मौला मेरा आका मेरा रहमत का नबी है। मौला मेरा आका मेरा रहमत का नबी है। सरकार नबी है वो दो आलम का नबी है। सरकार मदीना है वो माहे अरबी है। जुल्फ़त में मिली किसको आली नसबी है। जुल्फ़त में मिली किसको आली नसबी है। तो फ़ख्र रसूल हाशिमी मुत्तलबी है। तो फ़ख्र रसूल हाशिमी मुत्तलबी है। ऐ शान जा सब तेरी दिल की सुवाली। ओ दिल में ही जो दिल है तेरी इश्क से खाली। ओ दिल में ही जो दिल है तेरी इश्क से खाली। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও নবী আমার, আপনি আমার উম্মত আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানায় দেন। বল হে নবী আপনি জানায় দেন, আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন, আল্লাহ কি বলেন? ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু। আল্লাহ বলেন হে আমার বান্দারা। বড় মহব্বত করে আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার বান্দা। আল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, সীমা লঙ্ঘন করেছো। আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেয়, নবী আপনি বলে দিন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আমরা কার বান্দা জোরে বলেন? আল্লাহর বান্দা নাকি অন্য কারো বান্দা? এক আল্লাহর বান্দা আমরা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যা কিছু আছে সব কিছুর খালিক কে? আল্লাহ। ওই আল্লাহ মুরাদের করে ডাক দিয়ে বলে হে আমার বান্দা। দুনিয়ার জমিনের ভিতরেও দেখবেন মানুষ তার সবচাইতে আপন জিনিসটাকে বড় আপন করে ডাক দেয়, হে আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান বড় আদরের, বড় মহব্বতের জন্য বলে এটা আমার সন্তান। আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝাই, সন্তানের কাপড় কিনে দেয় কে? বাবা। কিন্তু কাপড়ের মালিক কে? সন্তান। কিন্তু বাবা বলে না এটা আমার টাকা দিয়ে আমি কিনে দিয়েছি আমার কাপড়। সন্তানকে কিনে দেওয়ার কারণে বাবা বলে এটা আমার সন্তানের কাপড়, এটা আমার সন্তানের জুতা। এক্সাম্পল বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, এই আসমান জমিন আল্লাহ বানাইলেন, সব কিছু বানাইলেন আল্লাহ। এই চন্দ্র সূর্য আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আল্লাহ তাআলা বলে নাই, কোথাও বলে নাই এই আসমান জমিন আমার, চন্দ্র সূর্য আমার। আল্লাহ শুধু বান্দার বেলায় বললেন যে হে আমার বান্দা, আমার বান্দারা। এটা কেন বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা হুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا نزير له لا شبه له ولا شبيه له لا إلا الله وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق على رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولا मेरा आका मेरा रहमत का नबी है मौला मेरा आका मेरा रहमत का नबी है सरकार नबी है वो तो आलम का नबी है सरकार मदीना है वो माहे अरबी है जुल्फत में मिली किसको आली नसबी है जुल्फत में मिली किसको आली नसबी है तो फख्र रसूल हाशिमी तलबी है तो फख्र रसूल हाशिमी तलबी है ऐ शान जा सब तेरी दिल की सुवाली ओ दिल में ही जो दिल है तेरी इश्क से खाली और दिल है नहीं जो दिल है तेरी इश्क से खाली सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي شغل شطرة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان قل محمد بولن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل جلاله وعظم نواله আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই দিন পর্যন্ত সুস্থ রেখে সবল রেখে হায়াত দারাজ করে রাব্বি কারীম আপনাকে আমাকে আজ এই পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ আদায়ার্থে আল্লাহ তাআলা তার ঘরে মসজিদে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য মহান মুনিবের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি পড়ি আলহামদুলিল্লাহ যারা বাহিরে আছি ভিতরে চলে আসি ইনশাআল্লাহ আলোচনার পরে সুন্নতে মুআক্কাদার সময় দেওয়া হবে মুহতারাম হাজিরিন গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম একটি বিষয় নিয়ে আপনাদের মনে আছে কি আলোচনাটা করেছিলাম হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশু পুত্র কে কিছু নসিহত করেছিল আর ওই নসিহতগুলো রব্বে কারীম তার কালামুল্লাহ শরীফে তুলে ধরেছেন লোকমান হাকিমের নসিহতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম একজন বাবা হিসাবে তার সন্তানের প্রতি যে সত্যবাণী যে উপদেশ দেওয়ার দরকার সেই উপদেশগুলো কি হতে পারে তার একটা নমুনা ফর্মুলা আপনাদেরকে দিয়েছিলাম মুহতারাম হাজিরিন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইরাদা করেছি সেটি হচ্ছে তাওবা বিষয়টা কি তাওবা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা যারা আছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু গুনাহ হয়ে থাকে তো আল্লাহ বলছে বান্দা তোমাদের যে গুনাহ হয়ে যায় এটা করণীয় কি গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষমা পাওয়ার উপায় কি আল্লাহ তাআলা সেই উপায় বর্ণনা করে দিয়েছেন কোরআনের কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে যে বান্দার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা হয় কিভাবে সেটার একটা দরজা সেই দরজার নাম হচ্ছে তাওবা আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন তাহলে এই বিষয়টাকে সামনে রেখে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন রব্বে কারীম তার কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও নবী আমার আপনি আমার উম্মত আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানায় দেন হে নবী আপনি জানায় দেন আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন আল্লাহ কি বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আল্লাহ বলেন হে আমার বান্দারা বড় মহব্বত করে আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার বান্দা আল্লাযীনা আসরাফু যারা গুনাহ করেছো অন্যায় করেছো সীমা লঙ্ঘন করেছো আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেয় নবী আপনি বলে দিন ইয়া ইবাদি হে আমার বান্দারা আমরা কার বান্দা জুড়ে বলেন আল্লাহর বান্দা
নাকি অন্য কারো বান্দা? এক আল্লাহর বান্দা আমরা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যা কিছু আছে সব কিছুর খালিক কে? আল্লাহ। ওই আল্লাহ বড় আদর করে ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, দুনিয়ার জমিনের ভিতরেও দেখবেন মানুষ তার সবচাইতে আপন জিনিসটাকে বড় আপন করে ডাক দেয়, হে আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান বড় আদরে বড় মহব্বতের জন্য বলে যে আমার সন্তান। আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝাই, সন্তানের কাপড় কিনে দেয় কে? বাবা। কিন্তু কাপড়ের মালিক কে? সন্তান। কিন্তু বাবা বলে না এটা আমার টাকা দিয়ে আমি কিনে দিয়েছি আমার কাপড়। সন্তানকে কিনে দেওয়ার কারণে বাবা বলে এটা আমার সন্তানের কাপড়, এটা আমার সন্তানের জুতা। এক্সাম্পল বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, এই আসমান জমিন আল্লাহ বানাইলেন, সব কিছু বানাইলেন আল্লাহ। এই চন্দ্র সূর্য আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আল্লাহ তাআলা বলে নাই, কোথাও বলে নাই এই আসমান জমিন আমার, চন্দ্র সূর্য আমার। আল্লাহ শুধু বান্দার বেলায় বললেন যে হে আমার বান্দা। আমার বান্দারা এটা কেন বললেন? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসে, এইজন্য রাব্বিকে আমার বান্দা বলে সম্বোধন করেছে। আল্লাহ বলে বান্দা, এই আসমান জমিন সূর্য নক্ষত্র এই সমস্ত কিছু আমার উদ্দেশ্য ছিল না। আমি এগুলোকে মহব্বত নিয়ে বানাই নাই, ভালোবাসা নিয়ে বানাই নাই। আমি আল্লাহ মহব্বত আর ভালোবাসা নিয়ে একমাত্র বান্দা বানাইছি। এজন্য ইয়া ইবাদি বড় মহব্বত করে আমার বান্দা বলে রাখবেছে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা কথা বলবা না। রব্বুল কারীম বলেন, ও নবী আমার বান্দাদেরকে আপনি জানায় দিন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। কেমন করে অন্যায় করেছ, অবিচার করেছ? বান্দা আমার হুকুম মানো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও নাই, হজ ফরজ ছিল হজ করো নাই। আল্লাহ বলে বান্দা এই যে সীমা লঙ্ঘন করেছো, মিথ্যা কথা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, বলেন গীবত করেছো, শাকাত করেছো, এই যে বিভিন্ন অন্যায় অপরাধের মাধ্যমে তোমার নফসের উপরে জুলুম করেছো। বান্দা এখন এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা কি? ক্ষমা পাওয়ার কোন রাস্তা আসেনি? তোমাকে কি তোমার রব ক্ষমা করবে কিনা? আল্লাহ বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি এই গুনাহগুলো করার কারণে সাবধান, লা তাকুনতু মিন রাহমাতিল্লাহ। এই জন্য কিন্তু তোমার মহান রবের রহম থেকে তুমি কখনোই নৈরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝে থাকলে একটু কষ্ট করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনারই সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছে যে বান্দা গুনাহ করছো, বলে হ্যাঁ আল্লাহ গুনাহ করছি, তোর থেকে ক্ষমা পাওয়ার রাস্তা কি, পরিত্রাণ মিলবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন এই জন্য কি তুমি নৈরাশ হয়ে যাবে না? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যাও না, আমার দরবার থেকে তুমি ফিরে যাও না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা নিশ্চয় আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। তুমি কত বড় গুনাহ করেছো, কত গুনাহ করেছো, সমস্ত গুনাহ maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কি জন্য ক্ষমা করবো জানো বান্দা? নিশ্চয় আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসি। আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াশীল, দয়া করতে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, আল্লাহ কোরআনে বলেন বান্দা তোমার সব গুনাহ মাফ করে দিব। নবীজি হাদিসের ভিতরে বলেন বান্দা তোমার জিন্দেগীর গুনার জন্য যদি তওবা করে ফেলো, তাহলে एग्जांपल বুঝে নাও, তোমার মেসালটা এমন, তোমার উদাহরণটা এমন যে বান্দা গুনাহ করে নাই আর তুমি যে গুনাহ করার পরে তওবা করছো, ওই দুইজনের মধ্যে আর কোনো ব্যবধান থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের জিন্দেগিতে গুনাহ কিছু না কিছু আছে কি নাই? আছে। এক নম্বরে হচ্ছে আমরা আল্লাহ পাকের যে মহান বিধান, এটা কেন বললাম যে আল্লাহ নবীজির মাধ্যমে হাদিসের মধ্যে বলে বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মূল ভিত্তি
আল্লাহর রাসূল বলেন পাঁচটি জিনিস। এক নাম্বার হচ্ছে কালিমা। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়েছে, আল্লাহর প্রতি রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, তারপরেই তাদের কাজ হচ্ছে সালাত আদায় করা। কি আদায় করা? সালাত, নামাজ পড়া। আজকে আমাদের মুসলমানের এই সমাজে কয়জন নামাজ পড়ে? আপনারা কষ্ট নিয়েন না, এটা বলা উচিত। এই যে আপনাদের মহল্লা এক সপ্তাহ যাবত ছিলাম, বড়ই কষ্ট লাগছে। অন্য সব কিছুই ভালো লাগছে, কিন্তু এই জিনিসটাই বড় কষ্ট লাগছে যে আজান হওয়ার পরে নিজে নিজেই নামাজ পড়ে মুসলিম একজন হয়। বড় আফসোস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কি জবাব দিবেন? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহর রাসূল বলেছেন 80 উম্মাহ জাহান্নামের আগুনে জ্বলবে। কোটি কোটি বছর অনন্ত অসীম, যার কোনো সীমা নাই, এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা নামাজ আদায় করার পরে রুকুকারীদের সাথে রুকু আদায় করা। এর মানে হচ্ছে নামাজ একা একা পড়লে হবে না, ঘরে পড়লে হবে না, জামাতের সাথে বা জামাত আদায় করা। বলেন সুবহানাল্লাহ। এখন বা জামাত বলতে দূরের কথা, ঘরের মধ্যেই পড়ি কিনা সন্দেহ আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য কত কষ্ট করেছেন, তার পুরো জিন্দেগীর ভিতরে শুধুমাত্র মুসলমান আল্লাহ নবী কাফিরদেরকে এই নামাজের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। এই জন্য নবীজি রক্ত ঝরাইছেন। শুধু কিভাবে এই দিনগুলো মানুষগুলো দিনের পথে চলে আসে, নামাজে হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনারা শুনেছেন। তায়েফের ময়দানে আমার নবীকে তায়েফের মুশরিকরা কাফেররা পাথর মেরেছে, নবীকে কষ্ট দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নবীর পেছনে লইয়ে গিয়েছে। বলছে ওই আরবের পাগল, তোমরা ওকে পাথর মারো। ছোট্ট ছোট্ট বাচ্চারা তো বোঝে না। আমার নবীর পবিত্র চেহারা মুবারকের ভিতরে ছোট ছোট পাথরগুলো মেরেছে। নবীজির শরীরটা সিদ্ধ হয়ে, নবীজির চামড়া সিদ্ধ হয়ে ভিতরে ঢুকে গেছে। নবীজির শরীর থেকে রক্ত পড়েছে। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তায়েফের বাচ্চারা, তায়েফের কাফেররা আমার নবীকে আর পাথর মারিও না, আমার নবী বড্ড ক্লান্ত হয়ে গেছে। নবীজির শরীর থেকে রক্ত ঝরে, নবীজির শরীর থেকে রক্ত ঝরে। তায়েফের মানুষেরা, মক্কা তায়েফের কাফেররা নবীকে এক গ্লাস পানি পর্যন্ত পান করতে দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলো যখন রাসূলের শরীর বেয়ে পায়ে জুতার সাথে চোট লেগে যায়, নবীজির পরনে এমন একটা চাদর ছিল, চাদরটা দিয়ে নবীজি রক্তগুলো মুছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রক্তগুলো কেন মুছেন? রক্তগুলো জমিনে পড়তে দেন। আমার নবী বলে, যায়েদ তুমি জানো না, আমি নবীর রক্তগুলো যদি এই তায়েফের জমিনে গড়ায় পড়ে, হইতে পারে আমার আল্লাহ নারাজ হয়া এই তায়েফবাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার রক্তগুলো এই তায়েফের জমিনে পড়ে আমার আল্লাহ রাগ করে তায়েফে কোনো ফসল ফলাদি না দিতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মহব্বত ছিল। নবীজি বলে যায়, আজকে তারা বুঝে নাই, তাই আমাকে পাথর মেরেছে। যদি কাল আমি দাওয়াত নিয়ে আসি তারা বুঝে, তাহলে তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ওগো জিবরাইল যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবকে যা বলো, নবী আপনি যদি হুকুম দেন দুই পাথরকে একসাথে করে সমস্ত তায়েফবাসীগুলোকে শেষ করে দিব। আল্লাহ নবী বলেন, না না ওগো আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আপনি যদি তাদেরকে ধ্বংস করে দেন, আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত নিয়ে যাব? সুবহানাল্লাহ। নবীজি কি ধৈর্য ছিল, আল্লাহু আকবার। আমি আর আপনি হইলে এমন অর্ডার যদি আসতে বলতাম তাড়াতাড়ি শেষ করে, আর আমার উপরে আক্রমণ করছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি বলছেন, না, তাদেরকে যদি আল্লাহ আপনি নিঃশেষ করে দেন, তাহলে আমি কাকে দিনের দাওয়াত দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তমাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করার দিন আমাদের মাঝে এসেছে। আমরা সহজেই ইসলাম পেয়েছি, এজন্য আমাদের কাছে গুরুত্ব নাই। আমাদের বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এজন্য এটা মহৎকার গুরুত্ব বুঝে আসে না। আর যে সমস্ত সাহাবীরা কাফের মুশরিক ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে এরকম গরম আন্ডা দিয়া এরকম সেকা দেওয়া হয়েছে, তারপর ঈমান ছেড়ে নাই। তারা বুঝেছে ঈমানের কি গুরুত্ব। কথা বলেন ঠিক কি না? ও তার মাঝে আজকে তো আমরা এমন মুসলিম হয়েছি, শুধু শুক্রবার হইলে আসি, আলহামদুলিল্লাহ। তো আমরা আসেন, অনেকে শুক্রবারে আসে,
শুক্রবারে আসি, তারপরে দেখা যায় 2 রাকাত নামাজ কোন রকম পয়লা একেবারে ডিগবাজি দিয়া সবার আগে মসজিদে বাড়ি গেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে এমন তাড়াহুড়া করে যাতে বাড়িতে কি কাজ জানি দেখে আসছে, যা দেখে 2 পায়ে 2 জুতা। এরকম একটা উদাহরণ দিচ্ছে, আমাদের নামাজের তাড়াহুড়া এরকম হয়ে গেছে। যা যখন পায়ের দিকে তাকাইছে দেখে 2 পায়ে 2 জুতা, রাগ মেজাজ খারাপ হয়ে গেছে, টুপি ধরে দিছে ভিক্ষা। কারণ পরের সপ্তাহ টুপি খুঁজে পায় না। মানে আমাদের নামাজের হালতটা এরকম। পরের সপ্তাহ বই রয়েছে, আমার টুপি কই? কয় আপনি টুপি কই আনতে জানেন না, রাগে বউ ফিটায়। এইরকম মুসলিম আমাদের সমাজে আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে আমার মুসলমান, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা জেনে নাও আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবে 2 জিনিসের মাধ্যমে। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে নামাজ। আমাদের মধ্যে সবরও নাই, নামাজও। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর কোনো নুসরত আসে না। আর সারা দুনিয়ায় মুসলমানরা লাঞ্ছিত, নিষ্পেষিত। আজ মুসলমানদের উপরে বিজাতিরা এরকম ভাবে নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নুসরত আসে না কেন? আমাদের আমল খারাপের জন্য। আবার যদি সেই সাহাবীদের ঈমান আমরা বানাইতে পারি, আবার যদি নবীওয়ালা সেই ঈমান বানাইতে পারি, সোনালী সেই যুগের সাহাবীদের মতো আমাদের নামাজ, আমাদের শাসন ব্যবস্থা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার নুসরত আমাদের উপর আসতে বাধ্য। কথা বলেন ঠিক কি না? মহতারাম মাঝে এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব তো ইনশাআল্লাহ। যে বিষয়ে আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা বিষয় যেটা বলছিলাম তাওবা, যে আল্লাহ তাআলা বলছে বান্দা গুনাহ করছো। এখন কথা হচ্ছে যে নামাজ পড়তেছি না, এখন কি নৈরাশ হওয়া যাবে? না, আল্লাহ তাআলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই নৈরাশ হইবা না। আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ আমি বুঝি নাই, না বুঝে অন্যায় করে ফেলেছি, না বুঝে মিথ্যা কথা বলেছিলাম, না বুঝে জিনা করেছি, না বুঝে সুদ খেয়েছি। আল্লাহ আজকে বুঝে এসেছে, আজকে আপনি আমাকে ক্ষমা করে দিন। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহ বলে বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে ওর জিন্দেগীর সকল গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা নিশ্চয় আমি আল্লাহ তোমার সকল গুনাহ ক্ষমা করে দিব। কেন ক্ষমা করে দিব? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি, আর আমি আল্লাহ দয়াশীল। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তো বসান। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমানকে কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিও কাছে তুলি, ক্ষমা করো দয়া করো ও রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। ঠিক না? রহমান হচ্ছেন আল্লাহ, দয়াময় মায়াময় হচ্ছে আমার একমাত্র আল্লাহ। এই দুনিয়াতে যাদেরকে মনে করেন দয়াশীল মায়াশীল, কিয়ামতের ময়দানে তারা ভুলে যাবে। এই দুনিয়াতে আমরা সবচাইতে মহব্বতকারী বা আমাদেরকে মহব্বত করে কে? মা বাবা, এটাই মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে ওই মা ওই বাবা তোমার থেকে দূরে সরে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই বড় আপন, কিন্তু কিয়ামতের ময়দানে ওই ভাই ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে মা সন্তান থেকে, সন্তান মায়ের থেকে, বন্ধু বান্ধব থেকে, বন্ধু বন্ধু থেকে দূরে চলে যাবে। এই দুনিয়াতে বন্ধু যদি বন্ধুকে রাত একটা সময় ফোন দেওয়া বলে কোনো মুসিবতের ভিতরে পড়ে গেছি, রাত 1টা 2টা দেখে না, বন্ধুকে উদ্ধার করার জন্য বন্ধু চলে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না। মহতারা মাঝের কিয়ামতের দৃশ্যটা কেমন কঠিন হবে? গত সপ্তাহে বলেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দিবে তারা বড় খুশি হবে, যারা বাম হাতে আমলনামা পাবে তারা এত পেরেশান হবে, তারা সেদিন এত চিন্তিত হবে, তারা কাউকে চিনবে না, মাকে চিনবে না, বাবাকে চিনবে না। মা সন্তানের কাছে এসে বলবে একটা নিজের জন্য কান্না করবে। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো মাই ছিল না। সন্তান মার কাছে একটা নাকি চাইবে,
মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, এমন কঠিন মুসিবতের দিন, সেদিন একমাত্র রহমান হবে আল্লাহ। সেদিন যদি আপনার আমার কোনো একটা আমল আল্লাহ দুনিয়াতে কবুল করে থাকে, পছন্দ করে থাকে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করেন, তাহলে হয়তো আপনার আমার মুক্তি মিলতে পারে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের জিন্দেগীর সকল গুনাহের জন্য আল্লাহর কাছে আসেন, তওবা করে। সময় নাই, একটা ঘটনা বলে আপনাদের বিশ্বাস করে দিই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর, ওনার নাম শুনেছেন তো অবশ্যই। এই মূসা নবীর জামানার মধ্যে একবার ঝড় দেখা দিয়েছিল, অনাবৃষ্টি, মানে বৃষ্টি হয় না। আমাদের দেশে যখন বৃষ্টি না হয় আমরা অনেক পরেশান হয়ে যাই, কারণ আমাদের ফসলের ক্ষতি হয়। তো মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন যে বৃষ্টি চাওয়ার জন্য একটা নামাজ আছে, ইস্তিসকার নামাজ। এই নামাজটা এলাকার সকল ধরনের মানুষ সবকিছু নিয়ে একটা ময়দানের মধ্যে যায়, এই নামাজ পড়ে এরকম উল্টাভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। এটা করলে আল্লাহর সাথে সাথে আসমান থেকে বৃষ্টি দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমের সকল লোকদেরকে জানিয়ে দিলেন, তোমরা অমুক তারিখে অমুক মাঠে সবাই একত্রিত হবে। কথা মতো সকলে একত্রিত হলো। মূসা আলাইহিস সালাম নামাজ পড়ে দোয়া করছে। মূসা নবী কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে, না মূসা বৃষ্টি দিবেন। মূসা নবী জানতে চায় আল্লাহ কি জন্য বৃষ্টি দিবেন না, আমাদের কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আপনি আমাদেরকে বৃষ্টি দিবেন না? আল্লাহ জানায় দেয়, মূসা এই মজলিসের ভিতরে এমন একজন অপরাধী বান্দা আছে, এমন একজন গুনাহগার যুবক আছে যে জিন্দেগি বড় গুনাহ করেছে, আমি আল্লাহকে কখনো একটা সিজদা দেই নাই, যার কপালটা আমার কুদরতি পায়ে কখনো লাগে নাই, ওর প্রতি আমি আল্লাহ বড় নারাজ। আজকে ওর কারণে আমি বৃষ্টি দেব না। ওকে বলো এই মজলিস থেকে, এই ময়দান থেকে সরে যেতে। সে যদি এই ময়দান থেকে এখনই সরে যায়, আমি আল্লাহ রহমতের বাড়ি দ্বারা এখনই শুরু হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম মজলিসের সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, এই ময়দানের ভিতরে এমন একজন গুনাহগার যুবক আছো যার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আমাদেরকে বৃষ্টি দেয় না। তুমি এই মাত্র এখনই তুমি এখান থেকে সরে যাও, এই মজলিস থেকে বের হয়ে যাও। ওই যুবক তো বুঝতে পারছে এই গুনাহগার যুবক আমি ছাড়া আর কেউ না, কারণ সে জানে আমি জিন্দেগিতে অনেক জিনা করেছি, অনেক অন্যায় করেছি, পাপাচার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার উপর রাগান্বিত। কিন্তু যুবক চিন্তা করে, আমি যদি এখন বের হয়ে যাই, সকল মানুষগুলো আমাকে দেখবে আর আমার দিকে তাকিয়ে থাকবে, আমার বড় লজ্জা লাগবে। তাই নিচের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ডেকে বলে, ওগো আল্লাহ, ওগো আমার রহমান, তুমি তো বলেছো আল্লাহ যেই বান্দা তওবা করে তুমি তার তওবাকে কবুল করো। আল্লাহ এই মজলিসের ভিতরে আজকে আমি তওবা করতেছি এমন ভাবে, আল্লাহ আজকে যদি তুমি আমাকে শর্মিন্দা না করো, আজকে যদি তুমি আমাকে maaf করে দাও, তাহলে আমি জিন্দেগিতে আমার জানা সত্যি আর একটা গুনাহ করব না। বান্দা যখন খালিস দিলে ভাবে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিয়েছে। আসমান থেকে জমিনের উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছে। মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি বললা বৃষ্টি দিবা না, এই মজলিস থেকে একজন যুবক যতক্ষণ পর্যন্ত বের হয়ে না যাবে, এখান থেকে তো কেউ বের হয়ে যায় নাই, কিন্তু তোমার রহমতের বৃষ্টি তো পড়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বুঝলাম না কিছুই। আল্লাহ বলে, মূসা রে, আমি আল্লাহ যার জন্য আসমানের দরজা বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তার জন্য আবার আসমানের বৃষ্টি চালু করে দিয়েছি। সুবহানাল্লাহ। মূসা আমার বান্দা তওবা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেমন তওবা জানুনি? মূসা খালিদের তওবা করেছে, বলছে আল্লাহ আজ জিন্দেগিতে কোনোদিন জানা শুনতে গুনাহ করব না। খাঁটি দিলে যখন তওবা করেছে, আমি আল্লাহ কুদরতি অন্তরের ভিতরে জোশ মারেছে, আমি আল্লাহ তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিয়া ওই বান্দাকে আমার মাকবুল বান্দা বানাইয়া তোমাদের দোয়াকে কবুল করে আমি বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াশীল, আল্লাহ তাআলা বড় মায়াশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বান্দাকে ডাকতে থাকে, বান্দা আয় আয়। আল্লাহ বলে, বান্দা আমি ঘুমাই না, খাই না, আমি আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই, তোদেরকে আদর করে বানিয়েছি। তোমরা যখন গুনাহ করো তখন আমি আল্লাহ ডাকতে থাকি, আমি আল্লাহ অপেক্ষায় থাকি যে আমার বান্দা কখন ফিরে আসবে। আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ বুঝি নাই, আমার না জানতে অজান্তে গুনাহ হয়ে গেছে, আয় আল্লাহ আজকে তওবা করতেছি, তুমি আমার তওবাকে কবুল করে আমাকে maaf করে দাও। বান্দার এই কথা বলতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম। সূরা ফাতিহার মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলেন, আমি আল্লাহ, ওই আল্লাহ
যিনি সমগ্র জাহানকে সৃষ্টি করেছি। আর রহমান আমি আল্লাহ দয়াশীল, আর রহিম অত্যন্ত দয়াশীল। মালিক ইয়াউমিদ্দিন আমি কিয়ামত দিবসে তোমাদের প্রত্যেকেরই বিচার করব। আল্লাহ তাআলা এই তিন আয়াতের ভিতরে নিজের পরিচয় দিয়ে আমাদেরকে এটি বোঝাইতে চায় যে বান্দা আমি আল্লাহ রহমান রহিম, কিয়ামতের ময়দানেও তোমাদের বিচার হবে। তার মানে দুনিয়াতে যে গুনাহ করো এই গুনার জন্য দুনিয়াতে ক্ষমা নিয়ে আইসো, না হলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। পর্দার মাঝে এজন্য আমরা আমাদের জিন্দেগি গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নিষ্পাপ মাসুম বানায় তারপরে ডাক দেয়। সকলে বলেন আমিন। গুনাহগার বানায় আল্লাহ যেন আমাদের কাউকে কবরে না নেয়, কারণ ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।